আসসালামু আলাইকুম সম্মানিত গাইস। তো আসলে বিষয়টা আপনাদের কাছে আবার শেয়ার করতেছি। তো আগের ভিডিওতে দেখাইছিলাম যে এআইসিটা চেঞ্জ করলে আমার মোটরটা 100 চলবো। আমি বলছিলাম যে এআইসিটা লাগানো আগের যে আইসিটা ছিল, যে এটা হলো এআইসিটা, এটা হলো এআইসিটা। তো এআইসিটা লাগানো অবস্থা আসছিল বলা মোটর ছেড়ে দিছে, যারা দিছে আপনারা দেখাইছি আগে ভিডিও করে। আমি ভিডিওর আপডেট দিয়েছি, আপনারা ঘুরে দেখে আসবেন। তো আমরা এআইসিটা এখন চেঞ্জ করছি। তো চেঞ্জ করে আইসিটা এখন আমরা আবার কন্ট্রোলারটার পিক আপ দিব, দেখি পিক আপে এটা কাজ করে কি না করে। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি সব বুঝতে পারবেন। আর আমাকে সবসময় ফলো দিবেন নিত্য নতুন ভিডিও পাইতে। তো আমরা মোটরের কালেকশন করলাম 3টা তার, 1 2 3, এই হলো 3টা তার। এই হলো আমরা চার্জারের লাইন দিলাম, এই যে চার্জারের বাতি জ্বলে রয়েছে, এই যে চার্জারের লাইন আমরা দিলাম। এই হলো আমাদের একটা পিক আপ আমরা লাগাইলাম, অ্যাক্সেলেটর, বুঝতে পারছেন? তো আমরা দেখি এখন পিক আপ দিয়ে মোটরটা 100 চলে কি না। তো আশা করি মোটরটা 100 চলতেছে, এখন কোনো ছেড়ে নাই, ঝাড়া নাই, কিচ্ছু নাই। তো জিনিসটা আসলে বুঝতে পারছেন যে আমরা আসলে কন্ট্রোলারটা নিয়ে আসছে আমার কাছে। তো শুরুতে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, ছেড়ে ঝাড়াতে এরকম করে এটা। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো ওই সময় বলছিলাম যে এটার এই 8 টিঙ্গা আইসিটা যেটা আছে, 14 টিঙ্গা, এই যে আইসিটা, এটা লাগাইলেই 100 মোটর চলবো এবং কি সব ধরনের শক্তি ওইটা লুট লইতে পারবে। তো আমরা এই আইসিটা চেঞ্জ করে দিলাম, এই যে আইসিটা চেঞ্জ করে দিলাম। এখন আল্লাহ রহমতে আমার কন্ট্রোলার 100 চলতেছে। যে ড্রাইভার ভাই ছিল ওনার খুব খুশি হয়েছে, কন্ট্রোলার খুব সুন্দর সিঙ্গেল মারতেছে। এখন মোটামুটি আল্লাহর রহমতে 100 আছে। তো বিশেষ করে একটা কথা বলি আপনাদেরকে, আমাকে যারা ফলো না করবেন তারা বলে এরকম নিত্য নতুন ভিডিও পাইবেন না। কারণ আমি সব শিখার জন্য ভিডিও দেই। একটা কন্ট্রোলার কাস্টমার নিয়ে আসলে আমি আগেই বললে যে এই সমস্যাটা এই 5টা পাল্লারে ঠিক হয়ে যাবো গা। তো আমি আপনাদেরকে কইরা দেখাই দিছি, তাহলে মুখে দশ হলে কইলে বিশ্বাস নাও হতে পারে। আমি কইরা দেখাই দিছি, এই যে দেখেন আইসিটা আমি পালাইছি, দেখছেন 250 বোল আইসিটা, এটা আমরা চেঞ্জ করলাম। এখন মোটর 100 চলতেছে। তো এইসব ধরনের কাজ যারা বেশি সমস্যায় পড়ে দেবেন গা, তো যদি ছেড়ে যারা দেয় তাহলে আপনারা এই আইসিটি চেঞ্জ করবেন, করলে আল্লাহর মতো 100 চলবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আবার আমি বুঝাই দিই, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, যদি এই যে নেমুরি আইসি যেটা এটা বলি নেমুরি আইসি, অনেকে বলে জঙ্গল আইসি, যে নামে চিনি আর কি। তো এটা যদি খারাপ হয় তাহলে বলে আমাদের এভাবে সিঙ্গেল দিব না, এটা বুঝতে হইব। এটা যদি খারাপ হয় এভাবে সিঙ্গেল দিব না। আবার একটা দেখবেন ডাইরেক্ট জ্বললা থাকবো, ডাইরেক্ট যদি জ্বললা থাকে তাহলে বলে এটার মধ্যে সমস্যা না। তাহলে আমাদের কোনটার সমস্যা হবে? 8 টিঙ্গে একটা আইসি আছে, এটার লোকে পাশাপাশি আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে 8 টিঙ্গা আইসিটা, এই যে 8 টিঙ্গা আইসিটা, এটা 60টা করে 8টা ট্যাঙ্ক, দুটা ডাইরেক্ট জ্বললাতা হ্যাঁ। মিস্ত্রি ভাইদেরকে বলতেছি, যদি এটা ডাইরেক্ট জ্বললাতা হ্যাঁ তাহলে আপনার এই 8 টিঙ্গা আইসিটা চেঞ্জ করে দিবেন, তাহলে ওই 100 থেকে 100 কন্ট্রোলার চলবো, কোনো ভেজাল নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে ফলো করবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পাইবেন। তো আরেকটা যে বিষয়, এই যে আমার এক ছাত্র এখানে আমার কাছে আজকে প্রায় 2 বছর ধরে ওনার কাজ শিখতেছে। তো ওনার জন্য দোয়া করবেন, ওনাও ভালো কাজ শিক্ষা লাইছে। আশা করি আর 2-3 বছর থাকলে একদম পারফেক্ট হয়ে দেবো। তো ওনার জন্য দোয়া করবেন, হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আর সবাই সবার মা বাবার জন্য, মা বাবার খেদমত করবেন, এটাই চাওয়া। মা বাবার উপরে আর এই পৃথিবীর কিচ্ছু নাই। বউ কোন, ছেলে কোন, আর যাই কোন, মা বাবার উপরে কিচ্ছু নাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।